বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের রাজনীতিতে এক দীর্ঘ এবং বিতর্কিত অধ্যায়ের নাম। ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠা, বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা, স্বাধীন দেশে ক্ষমতার অংশীদার হওয়া এবং অবশেষে নিষিদ্ধ হওয়া পর্যন্ত দলটির ৮৩ বছরের ইতিহাস নানান উত্থান পতন এবং নাটকীয়তায় পূর্ণ। আজ আমরা জামায়াতে ইসলামীর সেই দীর্ঘ পথ চলার দিকেই সংক্ষেপে ফিরে তাকাব। দল হিসেবে জামায়াতে ইসলামীর যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ ভারতে। ১৯৪১ সালে লাহোরে সাইয়েদ আবুল আলা মওদুদী জামায়াতে ইসলামী হিন্দ নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন, যার মূল লক্ষ্য ছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। মজার বিষয় হল, পাকিস্তান প্রতিষ্ঠার ধারণার বিরোধিতা করলেও দেশভাগের পর মওদুদী তার অনুসারীদের নিয়ে পাকিস্তানে চলে যান এবং দলের নাম রাখেন জামায়াতে ইসলামী পাকিস্তান। পাকিস্তান আমলে দলটি বারবার বাধার মুখে পড়ে। ১৯৪৮ সালে ইসলামী সংবিধানের দাবিতে আন্দোলন করায় মওদুদী গ্রেফতার হন। আইয়ুব খানের সামরিক শাসনামলেও জামায়াতকে নিষিদ্ধ করা হয়। এই সময়ই তৎকালীন পূর্ব পাকিস্তানে গোলাম আজমের নেতৃত্বে জামায়াতের সাংগঠনিক ভিত্তি ধীরে ধীরে মজবুত হতে থাকে। ১৯৭০ সালের নির্বাচনে জামায়াত তৎকালীন পূর্ব পাকিস্তানে মাত্র ৪টি আসনে জয়লাভ করে, যা প্রমাণ করে যে জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা ছিল খুবই সীমিত। এরপর আসে ১৯৭১ সাল, বাংলাদেশের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। জামায়াতে ইসলামী সক্রিয়ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা শুধু রাজনৈতিকভাবেই বিরোধিতা করেনি, বরং পাকিস্তানি হানাদার বাহিনীকে সরাসরি সহায়তা করতে শান্তি কমিটি, রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী গঠনে মূল ভূমিকা পালন করে। এই বাহিনীগুলো মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল বলে ব্যাপকভাবে অভিযুক্ত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। গোলাম আজম সহ শীর্ষ নেতাদের নাগরিকত্ব বাতিল করা হয়। কিন্তু ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি পাল্টে যায়। জিয়াউর রহমান সরকার ধর্মভিত্তিক রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে জামায়াত ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিএলের ব্যানারে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পায়। ১৯৭৯ সালে জামায়াতে ইসলামী বাংলাদেশ নামে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য আসে ১৯৯১ সালে নির্বাচনে। সেবার ১৮টি আসন জিতে জামায়াত একটি নির্ণায়ক শক্তিতে পরিণত হয় এবং তাদের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করে। এরপর ১৯৯৯ সালে তারা বিএনপির সাথে ৪ দলীয় জোট গঠন করে এবং ২০০১ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো সরাসরি সরকারে অংশ নেয়। দলের আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোজাহিদ মন্ত্রী হিসেবে শপথ নেন, যা দেশ জুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ২০০৮ সালের নির্বাচনে ভরাডুবির পর থেকেই জামায়াতের পতনের অধ্যায় শুরু হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। এরপর একে একে দলের শীর্ষ নেতারা আটক হন এবং বিচারের মুখোমুখি হন। মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোজাহিদের মতো শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়, যা পরবর্তীতে সুপ্রিম কোর্টেও বহাল থাকে। এর ফলে দলটির নির্বাচনে অংশগ্রহণের সব পথ বন্ধ হয়ে যায়। অবশেষে ২০২৪ সালের ৩১ জুলাই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। লাহোরে প্রতিষ্ঠা থেকে শুরু করে চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়া, এভাবেই শেষ হয় জামায়াতে ইসলামীর ৮৩ বছরের দীর্ঘ এবং বিতর্কিত এক রাজনৈতিক